নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটি। শীতকালের দিনে এইরকম মুখরোচক খাবার খেতে তো সবার খুব ইচ্ছা করে। আমার মতো ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটি বাড়িতে একবার তৈরি করলে আপনাদের আর রেস্টুরেন্টে খেতে যেতে ইচ্ছা করবে না, বাড়িতেই রান্না করে খেতে চাইবেন। তো চলুন দেখুন আমি কীভাবে রান্নাটা করি। ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটি করার জন্য আমি কিছু সবজি কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি নিয়েছি বাঁধাকপিটা এরকম করে খুব ঝিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজরটাকেও আমি মিহি করে কেটে নিয়েছি। আর নিয়েছি বিট আর বিনস। এই 4 ধরনের সবজি আমি নিয়েছি। আপনারা চাইলেও যে কোনো সবজি ইউজ করতে পারেন। আমার হাতের সামনে এই সব সবজি ছিল বলে আমি এগুলোকে নিয়েই আজকে ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটা করব। এই সবজিগুলোর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দেওয়ার ফলে দেখুন সবজিগুলো থেকে অনেকটা জলও বেরিয়ে গেছে এবং অনেকটা নরম হয়ে গেছে সবজিগুলো। তো এইগুলোকে এবার একটু আমি তেল দিয়ে নাড়াচাড়া করে নেব। তো চলুন দেখুন। এরপর কড়াইয়ে আমি 1 চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসাবে আমি জিরে দিলাম, গোটা সাদা জিরে। তো ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সবজিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এরপর উপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘরে তৈরি করা ভাজা মশলা আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনাদের বাড়িতে যেমন আপনারা ঝাল খান তেমনিভাবেই ঝালটা দেবেন। আর কী করে আমি ভাজা মশলাটা ঘরে তৈরি করেছি সেটা জানতে হলে আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবেন। সবজির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা অনেকটাই টেনে এসেছে। টেনে যাওয়ার ফলে দেখুন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মশলাটাকে খানিক একটু ঠান্ডা হতে দেব। তো মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা একটা বড় বাটিতে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো আর দেব 1 টেবিল স্পুন চাট মশলা। যেহেতু একটু বিটের গন্ধ ওঠে তাই জন্য আমি চাট মশলাটা দিলাম, একটু টেস্টিও হয়। আর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে হচ্ছে, পেঁয়াজ রসুন কিন্তু আমি এটাতে ব্যবহার করছি না। তো সব কিছু ভালো করে মাখিয়ে নেব। তো যেহেতু আমার টান হয়ে গেছে দেখুন, আর যদি একটু আপনাদের টান ভাব না থাকে, জল থাকে, তাহলে একটু আপনারা কর্নফ্লাওয়ার গুঁড়ো ইউজ করতে পারেন বা বেসনও দিতে পারেন। তো আমি এগুলো সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে মিশ্রণটা রেডি করে নিই। তো সবজির মিশ্রণটা আমার একদম রেডি। এরপর থেকে আমি এখান থেকে ছোটো ছোটো করে বলের আকারে ভেজ মাঞ্চুরিয়ানগুলো গড়ে নেব। আপনারা যেমন খুশি তেমনই শেপ দেবেন, তো গোলই হয় মাঞ্চুরিয়ান। সাধারণত দেখবেন রেস্টুরেন্টে খেতে গেলে গোলই পাবেন দেখতে। তাই এরকম ছোটো করে আমি গোলের আকারে সবগুলো তৈরি করে নিই। দেখুন বলগুলো আমার সব তৈরি হয়ে গেছে। কড়াই আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আর যেহেতু মাঞ্চুরিয়ানগুলো আমি ডিপ ফ্রাই হবে তাই 6-7 চামচ আমি রিফাইন অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাঞ্চুরিয়ান বলগুলো এক এক করে দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটা আপনারা হাইও রাখবেন না বা লোও রাখবেন, মিডিয়াম আছে ভাজবেন। সমস্ত বলগুলো দিয়ে দেওয়ার পর এক এক করে এগুলো একটু লাল যখন রং ধরবে লাল করে ভেজে আমি তুলে নেব। বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। তো ওই ফোড়নটা দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর যেহেতু মাঞ্চুরিয়ান এটা গ্রেভি স্টাইল করছি আমি, তো এই গ্রেভিটা করার জন্য আমি টমেটো, 2 বড় সাইজের টমেটো আর 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করেছিলাম। সেই টমেটোর পেস্টটা আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে
টমেটো পেস্টটা দেওয়ার পর একটা ভাজা ভাজা হয়ে আসার পর আমি বাকি সসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি দিলাম 1 টেবিল চামচ সোয়া সস আর 1/2 টেবিল স্পুন ভিনিগার। এটা আমি একটা বাটিতে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু উপর থেকে একটু জল দিলাম এটা ঘন করার জন্য। তো এবার এটা একটু নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করার পর দেখুন অনেকটাই মশলাটা ঘন হয়ে এসেছে। এবার এই মশলাটার মধ্যে আমি দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু সোয়া সসে একটু লবণ ভাব থাকে, তাই আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে শুনে লবণটা দেবেন। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটাকে আর একটুখানি ফুটতে দেবো আমি, একটু ফুটুক ভালোভাবে আর একটু ঘন হোক। গ্রেভিটার মধ্যে এবার দিলাম কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা এবার গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু মাঞ্চুরিয়ানের গ্রেভি অনেকটাই পুরু হয়ে যায়। তো যারা নিরামিষ খান তারা তো রেস্টুরেন্টে গিয়ে মাঞ্চুরিয়ান খেতে পারেন না, তারা অবশ্যই আমার মতো করে বাড়িতে একবার তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজ পদ্ধতিতে কিন্তু এটা। তো দেখুন গ্রেভিটা একদম হয়ে এসেছে। এরপর উপর থেকে আমি খানিক রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। তো গ্রেভিটাতে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। তারপর ওপর থেকে ভেজ মাঞ্চুরিয়ানের যে বলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।